হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা। ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সানডে, আমরা সবাই প্ল্যান করলাম একসাথে লাঞ্চে বেরিয়ে পড়ি দুপুরবেলায়। আর আজকে আমাদের সঙ্গে ঝিলিককেও পেয়ে গেছি আমরা। ঝিলিক হচ্ছে আমার ভাসুরের মেয়ে, মানে সমিতের পিস্তত দাদার মেয়ে। ও ব্যাঙ্গালোরে বেশ নতুন এসছে, বিশেষ কিছু চেনে না। আজকে যখন আমরা ওকে পেয়েই গেছি, তো ভাবলাম একসঙ্গে এই এইচএসআর লেআউটের একটা থিম রেস্টুরেন্টে যাব আর কি। তো দেখো দুপুর বেলায়, সানডে দুপুরবেলা, অথচ রাস্তায় লোকজন ভীষণ কম, বাইরে বেশ গরম। গাড়িতে তো বেশ কমফোর্টেবলি বসে আছি আমরা, কিছু বুঝতে পারছি না, কিন্তু বাইরে বেশ গরম, ওই জন্য রাস্তায়, ছুটির দিন হলেও রাস্তায় লোকজন বিশেষ দেখা যাচ্ছে না। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। এইচএসআর লেআউটের রাস্তাঘাটগুলো বেশ সুন্দর, দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এসে গেছি। নিচে ভারতীয় জলপান একটা রেস্টুরেন্ট আছে, এটাও বেশ ভালো রেস্টুরেন্ট শুনেছি, কিন্তু আমার আসা হয়নি। আর ওপরে সেন্ট্রাল জেল। আজকে আমরা এই রেস্টুরেন্টেই এসছি। ভেতরটা দেখো একদম জেলখানারই মতো, একদম জেলখানার অ্যাম্বিয়েন্স। কতগুলো সেল আছে, মানে ছোট ছোট লাইট, ঠিক জেলখানার মতো, আলো আঁধারি একটা পরিবেশ। এইদিকে সেলগুলো দেখো একদম বদ্ধ, বাইরের আলো আসার কোনো রাস্তা নেই, একদমই জেলখানার মতো। আমরা বসেছি ডান দিকে সেলগুলোর মধ্যে একটায়, একটা উইন্ডোর মতো আছে, বাইরে থেকে আলো আসবে আর কি। তবে পুরো রেস্টুরেন্টটাই এসি, বেশ কমফোর্টেবল। আহা, বাচ্চাটা ব্যথা পেয়েছে গো। আমাদের সেলে ওয়েটার এসে মেনু কার্ড দিয়ে গেল, আর তার সঙ্গে প্লেটও দিয়ে গেল। দেখো প্লেটগুলো না একদম ইউনিক, অ্যালুমিনিয়ামের তৈরি প্লেটগুলো, একদম জেলখানার প্লেটের মতো। সেই কয়েদিরা যেরকম ওই প্লেট হাতে, থালা হাতে দাঁড়িয়ে থাকে না লাইন দিয়ে খাবার নেওয়ার জন্য, ঠিক যেন সেই রকমই থালা। মেহা আর ঝিলিক তো খুব অবাক হয়ে গেছে, মানে একদম ফার্স্ট টাইম অভিজ্ঞতা আমাদের আর কি। এরকম থালায় আগে কখনো কেউ খায়নি তো, মানে রেস্টুরেন্টেও যে এরকম প্লেট ইউজ হয়, এই আর কি। এটাই ওরা মানে ভাবতে পারছে না, অবাক হয়ে যাচ্ছে। একদম অন্যরকম একটা ফিলিং হচ্ছে, খুব ভালো লাগছে আমাদের সবার, খুব এনজয় করছি অ্যাম্বিয়েন্সটা। সেলের মধ্যে যে টেবিলগুলো, এগুলো বেশ ছোট, জানো তো, আমাদের চারজনের জন্য তো বেশ অসুবিধাই হচ্ছে, কিন্তু এই আর কি, জেলখানা বলে কথা, মানিয়ে তো নিতেই হবে। সেলের বাইরে যে টেবিলগুলো আছে, খাবার যে অ্যারেঞ্জমেন্টটা আছে এখানে, এগুলো একটু বড় টেবিলগুলো। আমাদের সেলে ওয়েটার এসে স্টার্টার সার্ভ করে দিয়ে গেল, একটাই স্টার্টার দিয়ে গেল। একটা জিনিস লক্ষ্য করলে, এখানকার ওয়েটাররা না পরে আছে হয় পুলিশের ইউনিফর্ম, না হয় কয়েদির ইউনিফর্ম। দেখো আমাদের যে সার্ভ করে গেল স্টার্টার, ওয়েটারটা কয়েদির ইউনিফর্ম পরে এসেছিল। বেশ মজার না বলো ব্যাপারটা? আমরা তো দারুণ এনজয় করছি সব মিলিয়ে। আমরা এখন মোটামুটি জেল বন্দি। হ্যাঁ, আমাদের খাবার এসে গেছে, স্টার্টারটাই এসছে। আপাতত দুটো স্টার্টার অর্ডার করেছি। এটার নাম কি? এটা হচ্ছে ক্রিমিনাল সামথিং, চিকেন ক্রিমিনাল। চিকেন ক্রিমিনাল। রেস্টুরেন্টটাই হচ্ছে জেলের মতো, সেন্ট্রাল জেল, নামও সেন্ট্রাল জেল, জেলের মতোই পুরো। তো রেসিপিগুলোর নামও হচ্ছে সেই রকমই আর কি। এগুলো হচ্ছে স্পেশালিটি। আজকে আবার সানডে, আজকের এই ক্রিমিনাল চিকেনটাই হচ্ছে এদের স্টার্টার হিসাবে স্পেশাল ডিশ। এটা হচ্ছে কি ড্রামস অফ হেভেন চিকেন ড্রামস্টিক দিয়েছে মনে হচ্ছে, ড্রামস অফ হেভেন। এই দুটো স্টার্টার অর্ডার করেছি। আমরা আরো একটা স্টার্টার অর্ডার করছিলাম, কি স্টার্টারটা অর্ডার করছিলাম যেন, হানি ক্রিসপি চিকেন। কিন্তু আমাদের অর্ডার নিতে এসে ভদ্রলোক বললেন যে বেশি হয়ে যেতে পারে, উইথ মেন কোর্স বেশি হয়ে যেতে পারে, তাই আমরা আপাতত এই দুটো স্টার্টার অর্ডার দিয়েছি। এখন সবাই আস্তে আস্তে খাওয়া শুরু করে দিচ্ছে। হ্যাঁ, সবাই নিচ্ছে। টেস্টি? আমাকেও একটু সার্ভ করে দাও না। এই যে আমাদের আরেকটা খাবারও চলে এসছে।
ये वो कलमी है ना? কলমি দো পেঁয়াজা না? हाँ कलमी दो प्याजा। কলমি দো পেঁয়াজা এসে গেল। এটা কি নিয়েছিলাম আমরা? এটাও কলমি দো প্যাজা। 2 প্লেট কলমি দো পেঁয়াজা অনেক নেওয়া item। হয়েছিল। আরো একটা আইটেম বাকি আছে আমাদের। রাইসে দুটো আইটেম নিয়েছিলাম। এটা কি রাইস? একটা হচ্ছে নেলোর বিরিয়ানি, শুধু বিরিয়ানি রাইসটা নিয়েছি আমরা, চিকেন নিয়ে নিই, জাস্ট বিরিয়ানি রাইস, নেলোর বিরিয়ানি রাইস। আর এটা নিয়েছি গার্লিক বাটার ফ্রাইড রাইস সামথিং, চিকেন ফ্রাইড রাইস, চিকেন বাটার গার্লিক রাইস। চিকেন বাটার গার্লিক রাইস। আচ্ছা, ফার্স্ট টাইম এলাম এই রেস্টুরেন্টে, দেখা যাক খাবারগুলো কিরকম হয়। দেখে তো মনে হচ্ছে খুব টেম্পটিং না? ভীষণ টেম্পটিং। নেহার ঝিলিক খুব হ্যাঁ একদম মানে ভীষণ এনজয় করে খাচ্ছে, বোঝা যাচ্ছে খুব রিলিশ করছে। এইটা কি এলো যেন? এনকাউন্টার চিকেন এনকাউন্টার। এনকাউন্টার। এটা হচ্ছে দেখো চিকেন এনকাউন্টার। এই হচ্ছে আজকে আমাদের খাবার আপাতত। এখনো যদি প্রয়োজন হয় আমরা অর্ডার দিতে থাকবো। আমাদের তো খুব টেস্টি। ড্রামস অফ হেভেনটা খেয়ে দেখো। এটা ড্রামস অফ হেভেন না, এটা রেডটা না। আমাদের সবার ড্রিঙ্কস এসে গেছে। সবাই একটুখানি এই এত মানে মশলাদার খাবারের সঙ্গে একটু লাইম সোডা। লাইম সোডা, সবার ডিফারেন্ট টেস্ট। দুইজন নিয়েছে হচ্ছে সুইট লাইম সোডা, এটা সুইট অ্যান্ড সল্ট রাইট লাইম সোডা। আমি নিয়েছি কমপ্লিটলি মানে সল্ট লাইম সোডা। লাইম সোডা হজমে একটু সাহায্য করবে, তো ওই জন্য লাইম সোডা নেওয়া। এটা হাত দিয়েই ভালো হবে। I gave up. দারুণ। এটা আবার হাতে আমরা এখন মেন কোর্সে চলে এসেছি। আমি নেলোর বিরিয়ানি রাইসটা সবাইকে সার্ভ করে দিয়েছি। তার সঙ্গে আমরা নিলাম হচ্ছে চিকেনের আইটেমগুলো না আমার একদম মনে থাকছে না, কি আইটেম এটা এগুলো? হচ্ছে কলমি দো প্যাজা। হ্যাঁ চিকেন কলমি দো পেঁয়াজা, এটা গ্রেভি আর কি, উইথ গ্রেভি এসছে মেন কোর্সের সঙ্গে। এটা হচ্ছে এনকাউন্টার থেকে। হ্যাঁ এনকাউন্টার চিকেনটা কিন্তু খুব মানে টেম্পটিং লাগছে দেখতে। আমি একটু গ্রেভি নিই। চিকেনের পিসগুলো হ্যাঁ অমলেটের সঙ্গে র্যাপ করা আছে, মানে বাইরে অমলেট র্যাপ করা আছে, ভেতরে চিকেনের পিস আছে, বুঝলে? দেখো দেখেই কি ভালো লাগছে, খেতে না জানি কত ভালো হবে। সবাইকে আমি এখন সার্ভ করে দিয়েছি বিরিয়ানি রাইস উইথ দো পেঁয়াজা, কলমি দো পেঁয়াজা, রাইট? একটু বলো খেতে কেমন লাগছে? দারুণ দারুণ হ্যাঁ দারুণ। ভালো লাগছে, দারুণ। টুবুটু দিয়েছে হ্যাঁ তাই? নেলোর বিরিয়ানিটা একটু স্পাইসি আছে। একটু স্পাইসি। ঝিলিকের অসুবিধা হচ্ছে না তো? একটু আমার তো নেলোর বিরিয়ানি Good. স্পাইসিটা ভালো লাগছে। সবাই এনজয় করছো তোমরা, খুব ভালো খুব ভালো। এমনি খাবারগুলো খুব সুন্দর, খুব টেস্টি। তোমাকে টেস্ট করা এই তো মেহা খাচ্ছে, কেমন খেতে? মেহার খুব ভালো লেগেছে চিকেন ফ্রাইড রাইস। ও আবার মানে যেটুকুনি আছে সব মানে বলছে যে আমি খেয়ে নেব। আমরা সবাই মানে ওভার ফিডিং হয়ে গেছে, আমাদের সবার বেশি খাওয়া হয়ে গেছে। চিলিক ভালো লাগছে? দারুণ, খুব ভালো, অসাধারণ। পুরো কনসেপ্টটাই দারুণ, থিমটাই দারুণ। হুম হুম ভালো ভালো। এটা নতুন খাচ্ছি আমি, এরকম খাইনি আগে। অমলেট দিয়ে হুম ওই সস না হুম সবকিছু টেস্টি। আমি জানি না কেন আমার আজকে একটু ঝাল ঝাল লাগছে, আর কারো ঝাল লাগছে না। সব কটার টেস্ট খুব ভালো লাগছে, বেশ ভালো লাগছে। ভাবো তোমরা মানে জেলখানায় জেলে যদি এইরকম খাবার দাবার সার্ভ করা হতো, কেউ কি আর বাইরে থাকতো? সব সব ক্রাইম করে জেলে চলে যেত। ফ্রিতে এত ভালো ভালো খাবার, থালাগুলোকে শুধু ধরে ধরে খাওয়া আর কি। আজকে আমাদের লাঞ্চ সেন্ট্রাল জেলে এই পর্যন্তই। আমাদের লাঞ্চ খাওয়া হয়ে গেল, সবার ভীষণ এনজয় করলাম লাঞ্চটা। এবার বাড়ি ফিরতে হবে।
ওয়েটার বিল দিয়ে গেল। এই পেমেন্ট করে এখন বেরিয়ে যাব। তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বাই। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার আর সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো ডিজিটাল ডায়েরি।